কেন 100 পয়সা কেন? আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের খাসির মাংস। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। যাচ্ছি নামাজ পড়তে মসজিদে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলো সবাই তাকবীর পড়ো। নুসরাত, মসজিদের সাথে সাথে পড়ো। হ্যাঁ, ওকে, যাও। দেখাই, গাড়িতে যাচ্ছি। এই যে মুসল্লি অনেক আসতেছে। 3 ভাই বোন অনেক খুশি, অনেক খুশি ওরা। ছোটবেলা আমরা অনেক খুশি ছিলাম, এই মুহূর্তটা অনেক আনন্দের। যাকে যাকে মুসল্লিরা আসতেছে। এই যে আমাদের বড় মসজিদ হচ্ছে ওখানে, আমরা যাচ্ছি আরেকটা মসজিদে নামাজ পড়তে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওনার ফেসটা দেখাচ্ছি না আমি। এই যে ওনাদের ঈদ এতটুকুই, ওনারা ঠিকই রাস্তা পরিষ্কার করতেছে। আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে, খুব কষ্ট লাগে। আরে বাবা, আমার মনটা খারাপ। রমজান মাস চাচ্ছিলাম, আমরা তো 29-এ ঈদ করতেছি, তো রোজা রাখছি, চাচ্ছিলাম 30-এ যাইতে ভালো লাগতো আরো। এই যে দেখেন, একটু দেখায় প্রবাসীরা কিভাবে ঈদ করে। যে সবাই যার যার জায়গা থেকে সুন্দর পোশাকটি পরে আসার চেষ্টা করছে। আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ভাবলাম আমাদের আত্মীয় স্বজনরা দেখে, পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা চালু করা। এই যে সবাই যাচ্ছে। গতদিন কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, গাড়িটা একটু ময়লা হয়ে গেছে, এই জন্য আর কি সামনেটা গ্লাসটা এমন দেখাচ্ছে। এই যে আমরা সামনের মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই যে মুসল্লি সবাই যাচ্ছে। যে মহিলাদের হচ্ছে এদিক দিয়ে, পুরুষরা হচ্ছে সামনের ইয়ে দিয়ে। এই যে মহিলা যাচ্ছে। শেষ গিফট কি পাইছো? কি পাইছো? খাওয়ার জন্য তো কথাই বলতে পারতেছে না। নাদিয়া কি পাইছো? চকলেট। আলহামদুলিল্লাহ, বাসায় যাই। প্রচুর মানুষ, একটু দেখাই, প্রচুর মানুষ। এই যে মেসটা, এই বাসার ওরা লাগাইছে। ওরা গাছ পছন্দ করে, প্রচুর গাছ লাগায় এদিকে। কেন 100 পয়সা কেন? 100 পয়সা আমার কাছে একটা নোট আছে, এটা হচ্ছে 10 টাকার নোট। সবাইকে 10 টাকা করে। আচ্ছা, এই সবার 10 টাকা। পাপা তুমি কিভাবে? এই পাপা ওয়াহেদ রিয়াল তুমি এটা রানী না বলা পুরো দিয়ে দাও। কে? আমি 2 রিয়াল নেই আরো দেন। না আরো দেন। এটা বাবা বলতো। আচ্ছা থাক, সবাই 1 রিয়াল করে নাও। তোমার আব্বুর কাছে তো ইয়ে নেই। আচ্ছা নাও নাও নাও, এটা নাও। দিছি তো তোমাকে। এই যে 2 রিয়াল দিছে তো। এমুকি ওকে, নাও 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 নাও। সালামির পুরান নোট। সালামে যেটা দেয় কম বেশি, এটাতেই খুশি হইতে হয়, বুঝছো? তোমার ফয়সালে কি পাইছো? এটা আলো সালামি 1 রিয়াল। হ্যাঁ, এখন সালামি দাও। 500 ওকে ভাইয়া এটা কম দিছো। আরে 500 দাও। মাফি ইচ্ছা করে রাখো নাই। দাও। আর নাই তো দিতে হবে না কত দিছে? 500 করে। যাক, আলহামদুলিল্লাহ। প্রথম আমার আমি কইতে দে, আমার দেন দেই, আমার কাছে তো নাই। তারপরে আমার কাছে আসবে না। আচ্ছা আমি দেব, আমি 500 করে দুজনকে দেব। হ্যাঁ, 500 করে হবে, 1 টাকা দিতে হবে। না 500 করে দেব। কুরবানিতে 500 দিই এই দেখো কি জুজা জুজে। 100 পয়সা থেকে এখন 1 রিয়াল করো না। আচ্ছা 500 দেব, 500 না 500 করে। 500 হবে না। ওকে। তো এখন আমার তো দাও। ওই দাও। আপা আপনি দুটা মানুষ হয়ে গেছে, আপনি দিলেন। উঠাইলেই তো আরো বেশি। হ্যাঁ, সবার সমান এখন দিদি দাও। বাবা তুমি একটা চিটিং করছো, তোমার কাছে 20-25 টাকার প্যাকেটে দেওয়া 5 টাকা 10 টাকা 50 টাকা আছে, তারপর তুমি আমাকে কি ব্যাগ দূরে খাও। এখন আমাকে এই দিয়ে দাও।
তোমার এই আমরা কি দেবো? আমি আমার এই না, ফয়সালের কোনো অভিযোগ নাই এটা already যত শেষ। অভিযোগ এই দুইজনের এখন আমার ইদি। শেষ না। না, আমার না, কারণে শেষ এখন আমার ইদি দিতে হবে। দিদি দাও এখন দাও তোমরা দাও বাবা, আমার ইদি দিতে হবে না ইদি? সাবার। সাবার আচ্ছা কি করে দেখি বল, বল, বল। কি দে- এটা আমার ইদি। কি দিছে এই যে ইদি দিছে এটা আমার টাকা। ইদি পাইছেন দেখছেন একে দাও, তুমি দাও। খালি হাতে ফিরাইছে না তুমি দাও, ইদি। ইদি দিছে ইদি দাও। একটা দাও আবার দাও কি দিছো এটা আমার এই যে ইদি। দেখছো ইদি কি বুদ্ধিমান দেখছো রে দাও, আমি কি ভিক্ষুক? তুমি আমাকে পাচ্ছে। ইদি পাইছেন হ্যাঁ? ইদি পছন্দ হয়েছে Yes, yes, হ্যাঁ? yes, 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 সবচেয়ে- yes! বড় গিফট হ্যাঁ অনেক কম স্যার এটা তো তুমি আবার তার দিতে হবে না। কি না এটা থেকে কি শেয়ার পরে 500 পয়সা করে দিবেন পরে মামা, দিয়ে দিমু আমার বাংতি শেষ যে- হ্যাঁ শুধু মামা- খালি রুমাল ভালো এইটা বেশি সুবিধা এটা দেয়া মুখটা সুন্দর করে মোছান হ্যাঁ পুরা গামছেন না আচ্ছা আমি 5 রিয়াল পাইছি না আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে বাকি আবু, আলহামদুলিল্লাহ তোমার কাছে না 100 ওকে, রাখো। টাকা ছিল, অনেক বেশি কোথায়? খরচায় তুমি জানো বিডি টাকা কত পাইছো বলেন নুসরাত কত পাইছে বিডি টাকায় নুরি টাকা প্রায় 1000 হ্যাঁ প্রায় 1000 সো প্রায় 1000 পাইছো আমি বাংলাদেশে নাই আমার বাংলাদেশে টাকা। আমার ইতে দিতে হবে তো বাংলাদেশে নাই ওকে কিন্তু আমরা তো বাংলাদেশি না আমরা তো বাংলাদেশের টাকার হিসাবটা করতে হবে এরকম হয় না ওমানে থেকে বাংলাদেশে হিসাব, ওকে হ্যাঁ এরকম কিছু করতে কথা হলো? হয় নো প্রবলেম না ওমানে Okay. থেকে বাংলাদেশে হিসাব। আর দ্বিতীয় হয়েছে তুমি ওকে ঈদের বকশিস শেষ হলো এখন হচ্ছে আমরা যাওয়ার সময় নামাজ পড়তে যাওয়ার সময় খেজুর খেয়ে গেছি এটা হচ্ছে সুন্নতের জন্য তো এখন আমরা একটু খাবার খাবো মিষ্টি যা সিম্পল করছি আর কি এটা হচ্ছে নাদিয়া বানাইছে কেক এই যে ঈদ মুবারক লেখা এই যে নাদিয়া বানাইছে কেমন হয়েছে সবাই জানাবেন নাদিয়ার প্রথম ঈদের কেক বানানো আরও তো কেক বানাইছে কিন্তু ঈদের জন্য প্রথম এই যে এখানে সেমাই করছি তারপরে এখানে নুডলস করছি সেমাইটা আজকে মোটামুটি আমার মন মতো হয়েছে এই যে এই সেমাইটা এভাবে পাতলা করলে আমার কাছে ভালো লাগে এটার মধ্যে কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে এই যে কালোগুলা কিশমিশ দিয়ে তারপর এই সেমাইটা করছি এই যে এখানে নুডলস এটা অনেক মজা হয়েছে আর এখানে করছি এই তো মাংস এখানে আমি মাংস রান্না করছি এই যে দেখাই একদম রান্না করার পরে ডিম করে বসায় রাখছি তেলের কালার এভাবে বোঝা যাচ্ছে একদম মন মতো হয়েছে আমার মাংস রান্নাটা এখানে কত কেজি আমি নিজেও জানি না বড় পাতিলে মোটামুটি পাতিলটা কিন্তু বড় 5-6 কেজি হবে আনুমানিক আমি রান্নাটা করছি গরুর মাংস হ্যাঁ সিম্পলের মধ্যে করছি সালাদ মানে শসা কেটে নিচ্ছি আর কি লেবু তারপরে তারপর হচ্ছে সাদা ভাত দিয়ে গরুর মাংসটা কিন্তু বেশি মজা মিষ্টি আইটেমটা আরও করতাম করি নাই কেন খাওয়া হবে না এই জন্য নষ্ট হয় অনেক এই জন্য আর করি নাই কেকটাই সবাই বেশি খাবে রাত 4টার দিকে হঠাৎ সারপ্রাইজ ছাগল নিয়ে আসছে ফয়সাল এসে বলতেছে আম্মু নিচে আসো দেখো কি নিয়ে আসছে গিয়ে দেখি ছাগল আমি দেখে আরও বেশি মন খারাপ ছিল কারণ পশু জবাই করা আমি দেখতে পারি না আমার অনেক বেশি খারাপ লাগে আর এভাবেও রমজান মাস চলে গিয়েছে একটা রোজা কম রাখতে পারছি অনেক বেশি দোয়া করছিলাম যেন 30টা রোজা রাখতে পারি নাই তো সব মিলিয়ে মনটা অনেক খারাপ ছিল এবং দেশের কথা মনে পড়তেছিল আমার আপনজনদের কথা আমার আপনজন যারা মারা গিয়েছে সব মিলিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তো এখানে দেখতে দেখতে কিন্তু এই যে আমরা নামাজ পড়ে আসার পরে আপনাদের ভাইয়া এবং ফয়সাল মিলে মাংসটা খাসিটা জবাই করে নিছে পিস করে নিছে সব বাবা ছেলে দুইজনে মিলেই করেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের খাসির মাংস ম্যারিনেট করে রাখা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কালার কমিউনিকেশন সব কিছু অসাধারণ আপনাদের ভাইয়ের হাতের কাছে অনেক 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 বেশি টেস্ট হয় হয়তো সবাইকে যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে পারতেন সবাই ইনশাল্লাহ যারা আশপাশে আছে সবাই তো টেস্ট করবে বড় বলে হয়তো বোঝা যাচ্ছে না এখানে প্রায় 4 কেজির উপরে মাংস নেওয়া হয়েছে খাসির মাংস আমি একটা পিস দেখাই আমাদের মাংসের সাইজগুলা এই যে এরকম সাইজ করে নেওয়া হয়েছে
এই যে, আর এই যে চুলাতে আমাদের গরম হয়ে গেছে পানি, মশলা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে পানি বলক চলে আসছে, এখন চাউলগুলা দিয়ে দেব। মাঝে আর আমি ভিডিও করতে পারি না, আমি অনেকটা বিজি হয়ে গেছি। তারপরে কাচ্চি যখন রেডি হয়, আপনাদের ভাইয়া মানে দুপুর হয়ে যাচ্ছিল, সবাইকে পার্সেলগুলো তাড়াতাড়ি দিতে হবে, ও বেড়ে দিচ্ছিল আর আমি সবাইকে তাড়াহুড়ো করে প্যাকেটগুলি করতেছিলাম, কাকে কোনটা দেব এগুলো রাখতেছিলাম। এর মাঝে আমি ভুলেই গেছি আমি যে ভিডিও করি নাই। এই বিরিয়ানিটা হচ্ছে আমাদের বাসার জন্য যেটা রাখা হয়েছে এটাই আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সব মিলিয়ে আমাদের দিনটি অনেক ভালো রাখছে। রাতেও অনেক ঘোরাফেরা হয়েছে। তারপর আমাদের বাসায় এখন আসছে পাকিস্তানি ফ্যামিলি, নাদিয়া নুসরাতের ফ্রেন্ড, সবাই একসাথে কেক কাটলাম, অনেক আনন্দ হয়েছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।